ফ্যাসিস্ট একটি সরকার আমাদের সামনে হাজির হয়েছে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত কখনোই প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারেনি। আপনারা দেখে থাকবেন, বর্ণ হিন্দুত্ববাদ এবং সাম্রাজ্যবাদের করাল গ্রাস থেকে রক্ষা পেতে 1947 সালে যে স্বপ্ন নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই স্বপ্ন নিয়ে সেই একই উদ্দেশ্যে, সেই একই কারণে 24 বছর পরে একই ভূখণ্ডে 1971 সালে আরেকটি দেশে জন্ম হয়। সেই দেশটির নাম হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু আপনারা দেখে থাকবেন, সে রাষ্ট্রে জনগণের প্রত্যাশা পূরণে 75 নেমে আসলো, 90 নেমে আসলো এবং সর্বশেষ 2024 সালে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু এখন পর্যন্ত এদেশের জনগণ সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে নাই। আমাদের জনগণ শত চেষ্টা করে, রক্ত দিয়ে, জীবন দিয়েও তাদের স্বপ্নকে তারা ছুঁয়ে দেখতে ব্যর্থ হয়েছে। সেই স্বপ্নের নাম ছিল জনগণের সত্যিকারের স্বাধীনতা। সেই স্বপ্নের নাম হলো জনগণের প্রকৃত স্বাধীনতা। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। যে দেশে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারি দল সরাসরি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সে দেশের জনগণের সুশাসনের প্রতিষ্ঠা, আইনের শাসন তৈরি করা এবং দুর্নীতি দমনের যে গল্প আমাদেরকে শোনানো সরকারের পক্ষ থেকে, সেই গল্পকে মিথ্যা গল্প ছাড়া কোনো কিছু আমাদের কাছে মনে হয় না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখবেন, যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয় দলীয় পদবীর ভিত্তিতে, যে দেশে নির্বাচনে, স্থানীয় নির্বাচনের পরিবর্তে সিটি কর্পোরেশনগুলোতে এবং জেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়ে থাকে, যে দেশে সরকারি দলের নেতার কোষাগারে রিলিফের বস্তাগুলো পাওয়া যায়, সে দেশের জনগণকে আমরা স্বাধীন বলতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের জনগণ প্রথম স্বাধীনতা সুফল ভোগ করতে পারে নাই। যদি আমরা গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারি, এদেশের জনগণ তাদের দ্বিতীয় স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারবে না। কাজে জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে তরুণ ছাত্র সমাজকে আবারও রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি, নতুন করে একটি মাফিয়া তন্ত্র, ফ্যাসিস্ট একটি সরকার আমাদের সামনে হাজির হয়েছে, যারা 2000 শহীদের রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তার আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদেশের জনগণ রাজনৈতিক নিষ্পেষণ, অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি চায়। তারা ভারতে আধিপত্যবাদের দালালি থেকে মুক্ত হতে চায়। কাজে তরুণ সমাজকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে বর্তমানে যারা এদেশের গুরুত্বপূর্ণ কাঠামোতে বসে দেশের এবং জনগণের টাকায় বেতন নিয়ে ভারতের দালালি করে যারা নিজেদেরকে ধন্য মনে করে, তাদেরকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আধিপত্যবাদের মানুষটাকে চিরতরে কবর দিয়ে জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করে জনগণের স্বাধীনতার সুযোগকে আমাদের আবারও ফিরিয়ে দিতে হবে। যদি আমরা এটি করতে পারি, তাহলে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবে। আমাদেরকে আজকের এই দিবসের দিনে, স্বাধীনতা দিবসের দিনে আমাদেরকে শপথ দিতে হবে, শহীদদের স্বপ্ন পূরণ ব্যতীত, জনগণের প্রত্যাশা পূরণ ব্যতীত, আহত বঙ্গুত্ববরণকারী ভাইদের স্বপ্ন পূরণ ব্যতীত আমাদের রাজপথ থেকে আমরা ছাড়তে পারবো না, আমরা রাজপথ ছেড়ে যাব না। কাজে আগামী দিনে একটি বৈষম্যহীন, একটি সার্বভৌম, একটি স্বাধীন, একটি সবার বাংলাদেশ গড়ে আন্দোলন তৈরি হবে রাজপথে। সেই আন্দোলনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন।